একটা ভিডিও করছিলাম বেইমান রাশিয়া নামে। ইরানের সাথে বেইমানি শেষ মুহূর্তে এসে। এর আগেও তারা সিরিয়ার সাথে বেইমানি করছে, ইন্ডিয়ার সাথে বেইমানি করছে, এখন নতুন করে ইরানের সাথে আবার বেইমানি শুরু করছে। এটা পুতিনের কালচার হয়ে গেছে। এই বেইমান রাশিয়া এখন আবার নাকে খত দিয়ে ইরানের পক্ষে সাফাই গাওয়া শুরু করছে, ইরানের সাথে মহড়া করতে চাচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে ট্রাম্পের সাথে আতাত করে তো 7 দিনের জন্য ইউক্রেনে হামলা বন্ধ রাখছিল রাশিয়া, কিন্তু ইউক্রেন এই সুযোগে রাশিয়ার 5টা বিমান ঘাঁটিতে হামলা চালাইছে এবং 15টা যুদ্ধ বিমান ধ্বংস করছে এবং 3টা অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করছে। এখন তো আবার পুতিন পাগল হয়ে এখন আবার ইরানের কোলে আসছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে রাশিয়া আবার এখন সম্ভবত আমেরিকার সঙ্গে একটা মানে ফাঁদ পাততে যাচ্ছে ইরানের বিপক্ষে। সেটা হচ্ছে ইরানকে ঘোষণা দিচ্ছে যে ইরান যাতে তাদের যে নিউক্লিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 460 কিলোগ্রামের মতন, এগুলো রাশিয়ার কাছে হ্যান্ড ওভার করতে বলতেছে রাশিয়া। তো অবশ্য ইরানের দায়িত্বশীল কর্তৃপক্ষরা সরাসরি রিফিউজ করছে। কারণ হচ্ছে কেন, রাশিয়ার কাছে এই ইউরেনিয়াম দিলে এবং যদি হঠাৎ ইরানের প্রয়োজন হয়, এটা যে আবার রাশিয়া ব্যাক করবে, এই আস্থাটা ইরানের আসলে নাই। এখন ইরান হচ্ছে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কিছু বলতেছে না, কারণ হচ্ছে ইরানের একটা বড় অংশ যুদ্ধাস্ত্র হচ্ছে রাশিয়া ডিপেন্ডেন্ট। কিন্তু ইরান এতটুকু বুঝে গেছে যে না, রাশিয়ার সাথে অতটা বিশ্বাসের সম্পর্ক রাখা ঠিক না। ইরান সম্পূর্ণ এখন চায়নার উপরে নির্ভরশীল। এবং গত 24 ঘন্টা একটা বড় আপডেট হচ্ছে ইরান এবং আমেরিকা ইস্যুতে। ইরানের বিপক্ষে যে ওমান সাগরের নিয়ে আসছে 2টা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা এবং অনেকগুলো ডেস্ট্রয়ার সাবমেরিন নিয়ে এসে চারপাশে একটা নেভাল ব্লকেটের মতন তৈরি করছে। ইরান গতকালকে তাদের শাহেদ 129 ড্রোন পাঠায়। এই যে পুরা ওদের যে নেভাল ফ্লিট আছে ইউএসএ, এগুলো সবগুলোর ডাটা সংগ্রহ করছে। এখন এই ডাটা সংগ্রহ করতে যে এতদিন যে ইউএসএ তাদের লেজার গাইডেড বিষয়গুলো নিয়ে খুব বাগাড়ম্বর করতো যে লেজার দিয়ে সব ড্রোন আটকায় দিবে, কিন্তু সামান্য শাহেদ 129কেই আটকাইতে পারেনি। শাহেদ 129 অথবা 101, এটা তো স্পেসিফিকলি বলা যায় না, এক এক মিডিয়া এক এক ধরনের মডেল বলতেছে। তবে এই ড্রোনগুলোর হচ্ছে কস্টিং, প্রোডাকশন কস্টিং সর্বোচ্চ $10,000 মতন পড়ে খরচ। আর এইটাকে মারতে আমেরিকার সব মানে এলিট ফ্লিট বলা হয় বিমানের J-35 এস্টেলকে উড়াইতে হয়েছে। J-35 এস্টেল যে ওটাকে ভূপাতিত করছে। কিন্তু ইরান আজকে আবার বলতেছে যে ওইটা আমরা পাঠাইছিলামই সুইসাইড মিশনে এবং আমাদের মিশন সাকসেস। কারণ কেন? ইরান প্রকাশ করতেছে ভিডিও যে একদম আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা আছে তার উপর দিয়ে একদম সমানে উঠছে এই ড্রোনটা, এবং প্রত্যেকটা যে এয়ারফ্লিটের মধ্যে কি কি ডেস্ট্রয় আছে বা এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যে কি কি অস্ত্র আছে সবগুলোর ভিডিও ও ফুটেজ নিয়ে দিয়ে অলরেডি ডাটা সেন্টারে পাঠাই দিছে। তারপরে হচ্ছে আমেরিকা এটাকে ভূপাতিত করছে বাধ্য হয়ে। এই এই ড্রোন উড়ানোর পরে যেখানে অবস্থান করতেছিল ইউএস এর ফ্লিট, সেখান থেকে এতক্ষণে সর্বশেষ খবর হচ্ছে 1200 কিলোমিটার দূরে চলে গেছে ইউএস এর পুরা যে মানে আব্রাহাম লিঙ্কন সহ তার সাথে যে যতগুলা ডেস্ট্রয়ার ছিল, ফ্রিগেট ছিল বা সাবমেরিন ছিল, এগুলোকে ভয়ে আমেরিকা নিয়ে গেছে আরো 1200 কিলোমিটার দূরে। কারণ সোয়াম ড্রোনের যে সক্ষমতা আছে ইরানের, একসাথে মনে করেন 2-3 হাজার ড্রোন একদম মৌমাছির মতন চলে আসবে। এগুলোকে আসলে এই মানে ইউএস এর আটকানোর ক্ষমতা নাই। এই একটা ড্রোনই যেহেতু ওরা অনেক আগে থেকে আটকাইতে পারে নাই, সম্পূর্ণ ফুটেজ নিয়ে যাওয়ার পরে তারপরে ভূপাতিত করতে হয়েছে এবং সেই জন্য তাদেরকে J-35 উড়াইতে হয়েছে। তাহলে বুঝেন যে একসাথে যদি 1000 ড্রোন আসে, এই যে ইউএস এর এত হম্বিতম্বি, এত কলার তোলা কথাবার্তা, এগুলো কিন্তু একদম মাটির সাথে মিশে যাবে। আর এই যুদ্ধে আসলে গত
15-20 দিন থেকে এই যে আজকে হচ্ছে যুদ্ধ, কালকে কালকে আক্রমণ করবে আমেরিকা ইরানে, পরশু আক্রমণ করবে, কিন্তু আক্রমণ করতেছে না কেন জানেন? কারণ ইরানের সক্ষমতা এখন একটা অন্য লেভেলে চলে গেছে। ইরানের বিশেষ করে সোয়ার্ম ড্রোনকে মারাত্মক ভয় পাচ্ছে হচ্ছে আমেরিকা, এবং আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্টও কিন্তু তাই বলতেছে। নেতানিয়াহু যে বারবার, মানে ইসরায়েল এবং নেতানিয়াহু বারবার প্রেশার করতেছে যে এখনই হামলা করো ইরানে, এখনই হামলা করো, নাহলে কয়দিন পরে আর হামলা করতে পারবে না, ইরান আরো শক্তিশালী হয়ে যাবে। আমেরিকা কিন্তু রাজি হচ্ছে না, কারণ আমেরিকার যে সিআইএ রিপোর্ট, সেখান থেকে কিন্তু বলতেছে যদি ইরানে এই মুহূর্তে হামলা আমেরিকা করে, তাহলে আমেরিকার যে ফ্লিট, আব্রাহাম লিঙ্কনের ফ্লিট, আর্মাডা বলতেছে যেটাকে, বিশাল নৌবহর, এইটা দিয়ে যে পৃথিবী এই গত 50 বছর থেকে ওরা ছড়ি ঘুরাচ্ছে, এই মান সম্মান কিন্তু একদম সাগরের মধ্যে ডুবে যাবে। যদি ভুল করে আব্রাহাম লিঙ্কনকে এই সোয়ার্ম ড্রোন গুলো এসে ধ্বংস করে, যেই আব্রাহাম লিঙ্কনের শুধু ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে 8 থেকে 10 হাজার আমেরিকান সোলজার আছে, তাদের জীবনে হুমকিতে পড়ে যাবে এবং সারা বিশ্বে চুনকালি লেগে যাবে আমেরিকা। এই ভয়ে মূলত আমেরিকা এখন একটু ব্যাকফুটে আসতেছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকাল থেকে বলতেছে যে যুদ্ধের থেকে আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে তো ভালোই। তো আগামী শুক্রবারে ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে আসতেছে, এবং আমেরিকার পক্ষ থেকে 2জন প্রতিনিধি আসতেছে, এবং মুসলিম বিশ্বের কিছু মানে প্রধান দেশ যেগুলো আছে তাদের প্রতিনিধি সহ তুরস্কতে কিন্তু বৈঠক বসতে যাচ্ছে, যে আমেরিকা এবং ইরানের মধ্যে। এই ক্ষেত্রে আগাম আমেরিকা 4টা শর্ত দিছে। সেটা হচ্ছে 4টা হচ্ছে সহজ, যে ইউরেনিয়াম মানে নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ করতে হবে, 1। 2 হচ্ছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 60%-এর উপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে 460 কিলোগ্রামের মতন, এটা দ্বিতীয় কোনো বিশ্বের কাছে হস্তান্তর করতে হবে, অথবা আমেরিকার কাছে। আর 3 নাম্বার হচ্ছে ইরানের যে মিসাইল প্রোগ্রাম আছে, মিসাইলের রেঞ্জ কমায় নিয়ে আসতে হবে, 300 কিলোমিটার মধ্যে রেঞ্জ নিয়ে আসতে হবে। এবং চতুর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে যে হিজবুল্লাহ, তারপর হুতির মতন সংগঠনগুলো আছে, বিদ্রোহী সংগঠন, এগুলোর সাথে ইরানের সম্পর্ক ছেদ করতে হবে। এই 4 শর্ত দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু ইরান প্রথম শর্তেই আটকায় ধরছে, যে আমি যে এত বছর নিউক্লিয়ার সমৃদ্ধ করার জন্য এত বাধা বিপত্তি, এত স্যাংশন আমার উপর দিয়ে গেল, আমার অর্থনীতি ধ্বংস হয়ে গেল, এখন এসে আমি যদি এগুলো আবার হ্যান্ড ওভার করে দিই তাহলে আমি কি পেলাম? আর এইটা নিয়ে ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই আমেরিকাকে বলতেছে স্যাংশন তুলে দিতে হবে, একদম ফ্রি ট্রেড করে দিতে হবে ইরানকে, যেটা আসলে মানে ইসরায়েল রাজি হবে না। আমেরিকা রাজি হলেও ইসরায়েল রাজি হবে না। আর জানেন তো আমেরিকার রাজনীতি, বড় বড় রাজনীতি থেকে ব্ল্যাকমেল করাই হচ্ছে ইসরায়েলের মূল শক্তি। পাশাপাশি মিসাইল নিয়ে ইরান জানাই দিচ্ছে যে কোনো ধরনের আলোচনাতেই বসবে না। অতএব এই শুক্রবারের আলোচনাটা মানে কোনো ভালো ফল নিয়ে আসবে এটা আপাতত আশা করা যায় না, কিন্তু আমেরিকা সম্ভবত একটু ব্যাকফুটে আছে। আমেরিকা এখন মানে ইরানের সাথে একটা নেগোসিয়েশন করে কোন রকম মান সম্মান নিয়ে চলে যেতে চাচ্ছে। মনে রাখবেন আমেরিকা তো যুদ্ধে জিতবেই, কিন্তু এই যুদ্ধ করে ইরানের সাথে জিততে গেলে আমেরিকাকে যে পেমেন্টটা করতে হবে, পে করতে হবে, সেই পেটা আমেরিকা লোড নেওয়ার মতন বর্তমানে অবস্থা নাই, তাদের অর্থনৈতিক অবস্থা নাই। এবং ইউক্রেনকে দীর্ঘদিন যুদ্ধাস্ত্র সাপ্লাই দেওয়ার কারণে ইউএস এর কিন্তু নিজেদেরই এখন যুদ্ধাস্ত্রের সংকট দেখা দিচ্ছে, মিসাইল সংকট আছে, ড্রোন সংকট আছে, এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে সব মিসাইল ব্যবহার হয় সেটাতেও সংকট আছে। এখন লং টাইমে ইরানের সাথে ইউএস এর যুদ্ধ করা অলমোস্ট মানে একটা বড় বড় ঝুঁকি নেওয়া হচ্ছে। এই কারণে সম্ভবত আমেরিকা বরঞ্চ শুক্রবারে কিছুটা একটু ব্যাকফুটে থাকবে ইরানের সাথে আলোচনায়, কিন্তু ইসরায়েল কিন্তু বারবার মানে আমেরিকাকে প্রেশার দিচ্ছে যে এখনই আঘাত করো, এখনই আঘাত করো। বিষয়টা বেশ জমে উঠছে, তবে যুদ্ধ শুরু হওয়ার আগেই এখন পর্যন্ত ইরান কিন্তু এগিয়ে গেছে অনেক দূর। দুই পক্ষের মধ্যে ইরান এখন ফ্রন্ট ফুটে খেলতেছে, বরঞ্চ আমেরিকা এবং ইসরায়েল ব্যাক ফুটে খেলতেছে।